ওকে, আর এখানটা কি তৈরি হবে, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছিল, ফটোলাইসিসটা হচ্ছিল H2 থেকে ভেঙে গিয়ে H প্লাস H প্লাস প্লাস O2 মাইনাস। এই O2 মাইনাস যখন লিখলাম তখন এখানে লিখতে হবে কি দুটো করে ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে, তাই তো? এই জায়গাটা এরকম ভাবে স্প্লিট করলে দুটো করে ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে এখানে। এই যে দেখ, এই যে ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হচ্ছিল, ঠিক আছে? এই ঘটনাটা পুরোটা হবে। এবার একটা ঘটনা শোন, আরেকটা ঘটনা শোন। H2 একটা এলো, ভেঙে একটা O2 মাইনাস পেল, আবার একটা H2 আসবে, ভেঙে আরেকটা কি পাবে, O2 মাইনাস পাবে। O2 মাইনাস O2 মাইনাস যুক্ত হয়ে কি তৈরি করবে, অক্সিজেন। অক্সিজেন। এই যে অক্সিজেনটা ইভলভ হচ্ছে, বুঝতে পারলি কিভাবে হচ্ছে এবার ইভলভটা, এইভাবে ইভলভটা হচ্ছে, বেরিয়ে যাচ্ছে কথা বাইরে। ওকে, এই হচ্ছে ম্যাটার। এটাকে জেড স্কিম বলে, এটাকে বলা হচ্ছে অ্যাসাইক্লিক ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন কথাটার মানে এই যে এটিপি, ফটোফসফোরাইলেট হচ্ছে, ফসফেটটা রাইলেট হচ্ছে উইদিন এটিপি, ফটোফসফোরাইলেশন, ঠিক আছে? এই প্রসেসটা জেড স্কিম, যেটা বললাম ওই যে রান্নাটা এখান থেকে করতে করতে করে যায় পাশে 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 দুটো ওভেন যেটা ফটো দেখতে ফটো সিস্টেম, ঠিক আছে? আর ওইটা পুরো হলো যেটা H2O তে কোডা যেটা হচ্ছে এটা ফটোলিসিস, ইলিয়েশন, রিঅ্যাকশন, এটা ছোটবেলায় পড়ে এসেছিস, ঠিক আছে? এমনি স্টপ কর। এবার নেক্সট যেটা শুরু করব, এটা অ্যাসাইক্লিক ফটোফসফোরাইলেশন হলো, হেডিং করে নিবি জেড স্কিম, অ্যাসাইক্লিক ফটোফসফোরাইলেশন জেড স্কিম।